বাংলাদেশের প্রতিটা গ্রামেরই 3 রাস্তা 4 রাস্তার মোড়ে একটা করে দোকান থাকে। সেই দোকানগুলোতে সকালে গেলেও দেখবেন মাচালের উপর কয়েকজন বসে আছে, দুপুরে গেলেও দেখবেন বসে আছে, বিকেলে গেলেও দেখবেন বসে আছে, রাত্রে গেলে দেখবেন গ্রামের প্রায় সব মানুষ সেখানে বসে আছে। সারাদিন কর্মব্যস্ত জীবন পার করার পর তাদের মানসিক প্রশান্তির জন্য তারা সেখানে গিয়ে বসে, চা খায়, আড্ডা দেয়। এই পর্যন্ত তো ঠিকঠাকই আছে, কিন্তু তারপর যেগুলো ঘটে সেগুলো মোটেও ঠিক না। সন্ধ্যা বা রাতের দিকে একজন বিশেষজ্ঞ দল সেখানে উপস্থিত হয়। তারপর শুরু হয়, ওই গ্রামে যদি 100 বা 200 পরিবার থাকে তাহলে প্রত্যেকটা পরিবারের মানুষদের নিয়ে আলোচনা সমালোচনা। কিন্তু সমস্যা হচ্ছে তারা ভুলেই যায় যে তিনি যখন ওখান থেকে উঠে যাবেন অন্য বাকিরা আপনাকে নিয়েও সমালোচনা করবে। আপনারা 10 জন মানুষ মিলে অন্য আরো 10 জনের পরিবারকে নিয়ে কথা বলছেন, তাদের ছেলে মেয়েকে নিয়ে আলোচনা সমালোচনা করছেন, তাদের ভুল ভ্রান্তিগুলো প্রকাশ্যে তুলে ধরছেন। কিন্তু এরই মধ্যে আপনারা ভুলেই গিয়েছেন মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে না। আপনার ভুলগুলো আল্লাহ তাআলা অবশ্যই মানুষের সামনে প্রকাশ্যে এনে একেবারে আপনাকে বেইজ্জতি করে ছাড়বেন। গ্রামের যত মেয়েদের বা ছেলেদের বিয়ে ভেঙে দেওয়া হয় সেও কিন্তু ওই 3 রাস্তার মোড়ের দোকান থেকে। এই যে একটা মেয়ের আজে বাজে কথা বলে বা একটা ছেলের আজে বাজে চরিত্রের কথা বলে একটা বিয়ে ভেঙে দিলেন, এটাতে সাময়িক কিছু হবে না, হয়তো ওই মেয়েটার বিয়ে ভেঙে যাবে, কিন্তু রব্বুল আলামিন তার বিয়েটা যেখানে রেখেছেন সেখানে ঠিকই হবে। বাট সমস্যা হচ্ছে আপনার সন্তানের একটা ভালো বিয়ে হতো, সেটি কিন্তু হবে না। ব্যাপারটা ইসলামের আলোকে একটু বুঝিয়ে বলি। ধরেন আল্লাহ তাআলা আপনার জন্য নির্ধারণ করেই রেখেছে যে আপনার আগামী বছর প্রমোশন হবে, খুব ভালো একটা অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে যোগ হবে, আপনার স্যালারির সাথে খুব ভালো একটা টাকা আপনি প্রতি মাসে উত্তোলন করবেন। কিন্তু হঠাৎ করে অফিসের একটা জিনিস আপনি কিনতে গেলেন, কিনতে যাওয়ার পর সেখানে হয়তো 10-20 হাজার টাকা বেঁচে গেল, আপনি কাউকে না বলে টাকাটা মেরে দিলেন। ওটা কিন্তু ছিল কত, একবার 10,000 বা 20,000 টাকা সর্বোচ্চ। কিন্তু পরের বছর আপনার যে ইনক্রিমেন্ট হতো বা আপনার যে পদমর্যাদা বাড়তো, সব মিলিয়ে আপনার ধরেন 20,000 টাকা বেড়ে গেল। সেটা কিন্তু আপনি যতদিন চাকরিতে থাকবেন ততদিন কিন্তু ওই 20,000 টাকা ভোগ করতে থাকবেন, মানে প্রতি মাসেই পাবেন। কিন্তু যখনই আপনি ওই যে একটা অন্য জায়গা থেকে রিজেক্টটা মেরে দিলেন একবারের জন্য, তখন দেখা গেল আপনার প্রমোশনটা আটকে আছে অথবা আপনার ইনক্রিমেন্টটা আটকে গেল। 1 বছর পরে আবার সেটা হয়তো হবে। এই 1 বছরে 20,000 টাকা করে কত টাকা হয় হিসেব করেন তো। মাত্র 10 বা 20,000 টাকা চুরি করার জন্য বা মেরে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে 1 বছর পিছিয়ে দিলেন বা কত টাকা আপনার জীবন থেকে সরিয়ে দিলেন। ঠিক 3 রাস্তার মোড়ে বসে যখন আপনারা অন্য মানুষদের গোপন কথা প্রকাশ করে দেন, অন্য মানুষদের সন্তানদের বিয়ে ভেঙে দেন, অন্য মানুষদের আর্থিক অবস্থা ভালো দেখলে হিংসাত্মকমূলক কথা বলেন, আপনি হয়তো যে মানুষটার সাথে পার্সোনালি সারাদিন কথা হয় না, যোগাযোগ নাই, কিন্তু আপনি আন্দাজে তাকে নিয়ে আলোচনা করছেন। আপনি কি জানেন কোরআন স্পষ্ট, গতকালকে একটা ভিডিও শেয়ার করেছি, সেই মানুষগুলোর জন্য ধ্বংস। আল্লাহ তাআলা নিজে যখন বলেছেন যে ওই মানুষগুলোর জন্য ধ্বংস যারা কিনা আন্দাজে মানুষকে নিয়ে কথা বলে, কে ঠেকাবে, কে বাঁচাবে আপনাকে? যদি নিজেকে বাঁচাতে চান 3 রাস্তার মোড়ের ওই আলোচনায় যাবেন না, অন্যের করা গীবতের শামিল হবেন না। আপনি নিশ্চয়ই জানেন চুপ থাকাও কিন্তু একটা ইবাদত, কিন্তু অন্যের সমালোচনা